নুরুল্লাহ সিদ্দিকী খারাপ, কি অমুক সিদ্দিকী খারাপ, অমুক আলেম খারাপ, অমুক মৌলানা খারাপ, সে খারাপ। দাদা হুজুর খারাপ, বসিরহাটে হুজুর খারাপ, যত দাদা হুজুরের খলিফা তারা খারাপ। মজবুত করে ধরে রাখবে, বারবার করে বলে যাচ্ছি। আমরা বছরে, এক বছরে, দু বছরে, 5 বছরে একবার আসি। আপনারা কিন্তু গ্রামে থাকে, আমার ভাই আছেন, খুব মহব্বতের মানুষ, সব ভাইরা আছেন, সবাই মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। আপনারা তো আমার দাদা পীরের মুড়িদের ছেলে, আপনারা তো আমার দাদা পীরের মুড়িদের পোতা, আপনারা আমার দাদা পীরের মুড়িদের আওলাদ। এই ছেলেরা যারা দাঁড়িয়ে আছো, চেয়ারে বসো, সবাই চেয়ারে বসো। সিলসিলা নিয়ে কিছু কথা বলি। কঠিন পরিস্থিতি, কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হচ্ছে, আরো হতে হবে। বাঁচবেন কি করে, ইমানের ওপরে বাঁচবেন কি করে, ইমানের ওপরে থাকবেন কি করে, সেই চিন্তাটা করে সাবধান হয়ে চলে। খুব বুঝে সুঝে পা ফেলবেন, খুব বুঝে সুঝে পা ফেলবেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ, এতগুলো মানুষ আছে বলেন, আমার দাদা হুজুর কেবলার নীতি আদর্শের উপরে আপনাদের কারো সন্দেহ আছে? এই জোরে বলেন, মজবুত করে ধরে থাকবেন। নুরুল্লাহ সিদ্দিকী খারাপ, নুরুল্লাহ সিদ্দিকী খারাপ, কি অমুক সিদ্দিকী খারাপ, অমুক আলেম খারাপ, অমুক মৌলানা খারাপ, সে খারাপ। দাদা হুজুর খারাপ, বসিরহাটে হুজুর খারাপ, যত দাদা হুজুরের খলিফা তারা খারাপ। মজবুত করে ধরে রাখবে, বারবার করে বলে যাচ্ছি। আমরা বছরে, এক বছরে, দু বছরে, 5 বছরে একবার আসি। আপনারা কিন্তু গ্রামে থাকে, আমার ভাই আছেন, খুব মহব্বতের মানুষ, সব ভাইরা আছেন, সবাই মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। সিলসিলার উপরে সবাই মজবুতি থাকবে। সিলসিলা, সিলসিলা, সিলসিলা। এই সিলসিলা কার? এই সিলসিলা কার? জোরে বলেন। দাদা হুজুরের। কে বলেছে? এতদিন আপনারা এই শুনলেন দাদা হুজুরের সিলসিলা। সিলসিলা আল্লাহ রসুলের সিলসিলা। একবার জোরে বলবেন না? সিলসিলা কার? আমার নবী পাকের সিলসিলা। যদি বলেন নবী পাকের সিলসিলা কি করে হলো, কথা বুঝছেন না? নবী পাকের সিলসিলা কি করে হলো? যদি বলেন যে নবীর সিলসিলা, নবীর সিলসিলা বলছেন, নবী পাকের সিলসিলাটা কি করে হলো? সত্যি তো আমরা সারা জীবন শুনে এলাম দাদা পীরের সিলসিলা, আজকে আবার নুরুল্লাহ ভাই এসে বলছেন নবীর সিলসিলা কি করে হলো? আচ্ছা, সিলসিলাটা কি ভাষা? সিলসিলা কি ভাষা? ফার্সি ভাষা। সিলসিলা যে ভাষাটা, এটা হলো ফার্সি ভাষা। সিলসিলার বাংলা অর্থ হলো কি জানেন? শিকল, চেন, সিঁড়ি, ধাপে ধাপ, একটার পর একটা পরম্পরা। সিলসিলা এতগুলো বাংলার মানে, যেটা খুশি আপনি নিতে পারবেন, কিন্তু ফার্সিতে গিয়ে সিলসিলাই বুঝাবে। আপনি যদি বলেন সিঁড়ি, সিলসিলাই বলবে সিলসিলা, ফার্সিতে বলবে সিলসিলা। আপনি যদি বলেন শিকল, শিকল, ফার্সিতে বলবে সিলসিলা। আপনি যদি বলেন একের পর এক, ফার্সিতে বলবে সিলসিলা। কথা বুঝেছেন? মানে আপনি বাংলায় এতগুলো মানে নিতে পারেন, কিন্তু ফার্সিতে একটাই বুঝাবে, সেটা হলো কি? সিলসিলা। তা সিলসিলা কার? দাদা হুজুরের বললেন, কিন্তু আমি বলছি নবীর সিলসিলা। তাহলে আমাকে বুঝিয়ে দিতে হবে, তাই না? নবীর সিলসিলা কি করে এত দূর এলো, এখানে কি করে এলো? নবী তো আসেনি, সাহাবারা আসে না, এত বড় আরব সাগর পার করে এলো কি করে? সত্যি তো। আপনাদের গ্রামে আলো জ্বলছে 18 বাকি, জীবনতলা 18 বাকি, লম্বাপাড়া গ্রামে এই আলো জ্বলছে, কারেন্টটা কি গ্রামে তৈরি হয়? সবাই হ্যাঁ হু বলেন। তা কোথায় তৈরি হয়? পাওয়ার হাউসটা কোথায়? পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর কোলাঘাট। এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, এটা হলো পাওয়ার ব্যাংক। এখানে জম হয়, তৈরি হয় কোথায়? সেটা হলো পূর্ব মেদিনীপুর কোলাঘাটে। আপনাদের এই 18 বাকি লম্বাপাড়ায় এলো কি করে? মেদিনীপুর থেকে কি হাওয়াতে উড়ে উড়ে এসছে নাকি? তাহলে
সিলসিলার মাধ্যমে, সিলসিলা কি সিলসিলা? একটার পর একটা কারেন্টের পোস্ট, একটার পর একটা, পরস্পর পরস্পর, এই পোস্ট ওই থেকে নিয়েছে, ওই পোস্ট ওর থেকে, ওই পোস্ট ওই থেকে, এইভাবে পরস্পর চলে যায়। দেখবেন আপনি পুরো পাওয়ার হাউস কোথায়? কলাঘাটে পৌঁছে গেছে। ঠিক তদরূপ ওই রকম আপনি ফুরফুরা শরীফে দাদা পীরে কোন একটা আওলাদের হাত ধরেছে, মানে একটা পোস্ট ধরেছে, বা দাদা পীরে কোন খলিফার হাত ধরেছে, ওই পোস্টটা যাচ্ছে কোথায়? দাদা পীরে 5 আওলাদের ভিতরে একটা, 5 আওলাদের ভিতরে যাকে ধরেছেন তার হাতটা যাচ্ছে কোথায়? দাদা হুজুরের হাত। তারপরের পোস্ট দাদা হুজুরের হাতে বায়াত হলেন, হাত ধরলেন। দাদা হুজুর কোন পোস্টে দেখেন কারেন্ট নিয়ে সাপ্লাই দিলে এতগুলো পোস্টকে? কলকাতা মানিকতলায় ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ফাতি আলী ওয়াইসি হুজুর কার হাত ধরলেন? নূর মোহাম্মদ নিজামপুরি, চট্টগ্রাম বাংলাদেশ। নূর মোহাম্মদ নিজামপুরি হুজুর কার হাত ধরলেন? কারেন্ট যে দিচ্ছেন কার হাত ধরলেন? একের পর এক চলে যান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, পরস্পর চলে যান। 27 নম্বরে গিয়ে দেখবেন হাজরত সালমান ফার্সি। সালমান ফার্সি কার হাত ধরলেন? হাজরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কার হাত ধরলেন? একদম কোলাঘাট পাওয়ার হাউসে আমার আপনার নবীর নূরের হাত। একবার জোরে বলবেন না? জোরে বলা যাবে না? এইটার নামই হলো কি? সিলসিলা। সিলসিলা কার? জোরে বলেন, সিলসিলা কার? আল্লাহর নবীর সিলসিলা। তাহলে আমরা ফুরফুরা বলি কেন? না, ফুরফুরার হাত ভায়া, এই যেমন বললো জীবনতলা পাওয়ার ব্যাংক, এক কথা বুঝছেন না? ওই রকম ফুরফুরা ভায়া আমরা পেয়েছি, যার জন্য আমরা সবাই ফুরফুরা শরীফ বলি। কথা বুঝেছেন? আমার ভাই জানেরা খুব সাবধানে চলবে। যাই হোক, আল্লাহ পাক আপনাদের খিদমতে নিয়ে এলেন। ছেলেগুলো যা মোহাব্বত দেখালো, যা ভালোবাসা দেখালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের কিসমত নসিব হায়াতে আল্লাহ তাইয়্যিবা দান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যেভাবে 18 বাকি মোড় থেকে প্রায় 25-30টা মোটরসাইকেল নিয়ে তাকবীর দিতে দিতে আপনাদের একদম স্টেজ পর্যন্ত এনে পৌঁছে দিল, আলহামদুলিল্লাহ। আমি খুশি। কি আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এখন আমি চলে যাব। আরে এই 18 বাকি এলাকা বিশেষ করে সব হুজুর কেবলারা আসতেন। আমার দাদুজান ছোট হুজুর কেবলার খাস এলাকা, যে তারপরে আমার আব্বাজান, আমার ওয়ালেস, আমার আব্বাজান হুজুর কেবলা আসেন। কি আসেন না? কম বেশি সব জলসাতে, কম বেশি সব মাহফিলে আল্লাহ পাক আনান। এখন তিনাদের আওলাদ হিসাবে আমি এসেছি, আমি চলে যাব। তাদেরকে বিদায় দেন, তাদেরকে মনে আনন্দ দিয়ে তাকবীর দিয়ে ঘরে পাঠান। তা আমি কি বাড়ি যাব মনে দুঃখ নিয়ে না মনে কষ্ট নিয়ে? এই কথা বলে না কেন? আমি মনে দুঃখ নিয়ে যাব না মনে খুশি নিয়ে যাব? জোরে বলেন। তাহলে আমি নুরুল্লাহ সিদ্দিকী যদি আপনাদের কাছে কিছু আবদার করি, 9টা 20 বাজতে যাচ্ছে, 10 মিনিট আমাকে বলেছে, 10 মিনিট। কারণ আমার পরে যিনি আসবেন তিনি 9টায় উঠার কথা, 9টার উঠাই কথা, তিনি 9টায় উঠবেন। শুধু আমার আসতে একটু লেট হওয়ার কারণে তিনি এখনো পর্যন্ত আসছেন না। কথা বুঝেছেন? মাত্র 10টা মিনিট আসলে হয়েছে। আজকে জুম্মার দিন, 7টায় টাইম আমার এইখানে, মানে বেলা আমাকে 2:30 3টে ফুরফুরা শরীফে বেরোতে হয়, তবে 7টায় ধরতে পারবো। এই জাম, কলকাতার জাম, এই নানান রকম সিগন্যাল জাম, এই সব জাম পার করে। কিন্তু ভাইজান পেরে উঠলাম না। জুম্মার দিন হাজার হাজার মানুষ দরবার শরীফে, হাজার হাজার মানুষ, সম্ভব হলো না, পেরে উঠলাম না। আসতে লেট হয়ে গেল, প্রায় মিনিট 20-25 লেট হয়ে গেল আসতে। যার জন্য এখনো আমি আপনাদের কাছে বসে আছি। আমার পরের বক্তা সে হয়তো আসবো বলে একদম তৈরি হয়ে গেছে, বসে আছে। মাত্র 5-10 মিনিট এতগুলো মানুষ বসে আছে। আগামী বছরে এই ঈদে মিলাদুন নবী, এই বিশ্ব নবী দিবস মাহফিলটা হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখাবেন? কারা কারা চান একটু হাত তুলে, সবাই হাত তোলেন, হাত নামান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জান খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই নবী দিবসটা করতে গেলে একটা খরচা আছে না নাই? এমন কিছু খরচা নেই, হিসাব করলে একদম গাঁটে গুণাগুনতি, হাতে গুণাগুনতি। দেখেন এই একটা প্যান্ডেল, হালকা পাতলা কিছু লাইটিং করেছে, স্কুলটাকে একটু সাজিয়েছে, আসার পরটা একটু সাজিয়েছে, আর এই মাইকি
তাবারক হাঁড়ি 14-15 হাঁড়ি বিরিয়ানি না খিচুড়ি বিরিয়ানি করেছে। এই টোটাল আর আলেম উলামা নিয়ে মোটামুটি একটা অঙ্ক, একটা বাজেট। আর কমিটি ভাইরাই জানে কত, তবে খুব বেশি না, যেহেতু এতগুলো মানুষের যখন এখানে নজর আছে, এটা কিছুই নয়। এতগুলো মানুষ বসে আছে, আগামী বছর এই মাহফিলের জন্য হাত তুলে দেখান একটা ভাই, আমার একজনের কাছ থেকে আমি চাইছি সর্বপ্রথম আগামী বছর এই মাহফিলের জন্য, বিশ্ব নবী দিবস মাহফিলের জন্য এমন কোন লম্বা পার আমার নবীর পাগল আসে কাছে 5,000 টাকা দেবেন সামনে বছর এই মাহফিলে। এতগুলো ভাই বসে আছেন, কি আছেন, একজন হাত তুলে দেখান তো দেখি 5,000 টাকা দেবেন, একজন হাত তুলে দেখান। এতগুলো ভাই বসে আছে, 5,000 টাকা দেবেন, একজন হাত তুলে দেখান যে আগামী বছরে বিশ্ব নবী দিবস জলসায় আমি 5,000 টাকা দেবো। একটা বছর এখনো বাকি, এমন নবীর আশেক, নবীর পাগল, ফুরফুরা শরীফে দাদা হুজুরকে মোহাম্মত করেন, তার আওলাদের কথাটা রেখে একজন ভাই কি আছেন একটু হাত তুলে দেখাবেন, একটু নাম ধরে দোয়া চাইবো, আল্লাহর কাছে তাকবীর দেব, দোয়া চাইবো। বলেন দেখি 5,000 টাকা দিবার মতন একজন কি আছেন বলেন, একজন হাত তুলে দেখান কে আছেন। 5,000 টাকা দেবেন, একজন আল্লাহর বান্দা হাত তোলেন দেখি। একদম সংক্ষেপ সময় ভাই, চিন্তা ভাবনা করবেন না। চিন্তা করা মানে সময় চলে যাওয়া, চিন্তা করা মানে ঘড়ির কাঁটা কিন্তু ঘুরে যাচ্ছে। 5,000 টাকা দেবেন, ওয়াদা নয়, ওয়াদা নয়, ওতে খাতা নিয়ে এসছে, ওয়াদা নয়, ওতে খাতা নিয়ে এসছে। ও চাল ডালের জন্য বলছো? ও এরা বলছে টাকা পয়সা যা লাগে আমরা দেবো, ওই চাল ডাল আলু যেগুলো লাগে তেল মশলা ওইটা তুলতে বলছি। কথা বুঝতে পেরেছেন? টাকা পয়সাটা বলছি না, বলছে আমরা দেবো এই চাল আলু পেঁয়াজ এই ইত্যাদি যে মশলার খরচাগুলো লাগে। এতগুলো ভাই বসে আছেন, যাক আলহামদুলিল্লাহ, তারা তো কমে যাবে, অনেক কমে যাবে অনেক, বুঝেছেন? গরুটা ওরা দেবে বলছে, গরুটা ওরা দিয়ে দেবে। বলেন এতগুলো ভাই বসে আছেন আগামী বছর তাবারুকের জন্য, এতগুলো ভাই বসে আছেন, চাল তাবারুকের জন্য 25 কিলো চাল, একটা বস্তা তাবারুকের চাল দেবেন। কি নাম? শামের আলী, শামের আলী পিয়াদা, শামের আলী পিয়াদা। এক বস্তা চাল 25 কিলো চাল দেবে। জোরে বলা যাবে না মারহাবা? হ্যাঁ ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর। আমার শামের আলী ভাই জোরে বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর এক বস্তা চালকে দেবেন। কি নাম? আল্লাহ, আল্লাহ পাক প্রত্যেকের সংসারে আল্লাহ শান্তি দেন, আল্লাহ প্রত্যেকের সংসারে আল্লাহ আসমান থেকে রহমত এবং বরকতের দরজা খুলে দেন। আল্লাহ পাক দয়া করে রহমত করে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ এই মধ্যরাত পর্যন্ত এই মাহফিল হবে, 12:30 একটার মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহ সবাইকে শেষ দোয়া, আখিরি দোয়া নিয়ে যাবা তৌফিক দিন আল্লাহ। প্রত্যেকে সুস্থ রাখবেন আল্লাহ। মাহফিলকে আগামী বছর আবার করবার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমার নবী পাকের খাতিরে কবুল করেন আল্লাহ। আপনার হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে কবুল করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ভাগ্যে তৈয়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। আগামী বছরে 3 জন মিলে 15 কিলো গোশত দেব, আল্লাহ কবুল করেন। রমজান মোল্লা, রফিকুল মোল্লা আর শামসুল গাজী 15 কিলো গোশত দেব, আল্লাহ কবুল করে। যাই হোক আমি আর বলবো না, যেহেতু আমার লুৎফর রহমান, লুৎফর মোল্লার স্ত্রী 1000 টাকা দেবে। এই ছেলে নেই তোর লড়ছে, উড়ি করছে, কি এত করে বললাম তোমাদের কথা শুনবে না? এখন আপনাদের খিদমতে আমাদের জীবনতলার থানার মধ্যেই পড়ছে তো নাকি, ওটা ক্যানিং থানা, ক্যানিং থানা থেকে এই পাশের থানা এসেছেন আমাদের জানাব মৌলানা আমার জুবায়ের রহমান ভাই এসেছেন আপনাদের খিদমতে। পরিচিত মানুষ, সবাই চেনেন। সংক্ষেপে কিছু আলোচনা করবেন, তারপরে শেষ দোয়া হিসাবে আসবেন আমাদের জানাব কে রেজাউল করিম ভাই আসবেন। আখিরি দোয়া, বেশি রাত হবে না, 10টা বাজতে যাচ্ছে, 12:30 একটার মধ্যে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। তাবারক নিয়ে সবাই আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবে। সকলে মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা
শুরু করুন। আসেন আসেন।